হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। সকল শিক্ষকদের জানাই প্রণাম। তো আজকে যেহেতু শিক্ষক দিবস, তার জন্য এখানে আমাদের বাড়িতে করা হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো তারই প্রস্তুতি চলছে, তোমাদেরকে দেখাই চলো। এখানে আমি এগুলো এখন কেটে নেব। তো চলো তোমাদের সাথে কাটাকুটার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আসলে আমার দাদা কয়েকজনকে টিউশন পড়াই, তাদের জন্যই আজকের এই আয়োজন। আর মা বাড়িতে থাকবে না, তো তাই জন্য এই সকাল সকাল এগুলো করে দিয়ে যাচ্ছে। বিথিকা কিচেন ভিলেজ ফুডে আপনাদের স্বাগত। সকাল থেকেই আমাদের এখানে কারেন্ট নেই, কখন আসবে কে জানে। একদম কুচি কুচি করে কেটেছি। এখানে মাংসের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি লেবু, যাতে গন্ধটা ভালো আসে। আমার হাত ফুটে গেল। মাংসগুলো এখানে ধুয়ে নেব। রান্না ওখানে শুরু হয়ে গিয়েছে। মা যেহেতু নিমন্ত্রণ বাড়ি যাবে, তাই জন্য সকাল সকাল রান্না করেই যাবে, কারণ আমাকে দেখে অতটা ভরসা পায় না আমার উপরে রান্না দেয়। আমার উপর বেশি ভরসা করে, তো তাই জন্য যখন তখন হাত পুড়াই নিতে পারি। এখানে আমি মাংসটা ম্যারিনেশনটা করে রাখবো, তাহলে মাংসটার ফ্লেভারটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে। এখানে এটা পেঁয়াজ কুচি, এটা কি রসুন বাটা, এটা জিরা আর আদা বাটা। পেঁয়াজ নেবো না? হ্যাঁ নেওয়ার দেখতে পেঁয়াজ বাটা দিবি আর কুচিটা দেবি। আর এটা পেঁয়াজ কুচি। এইটুকু রাখবো নাকি আরো দিয়ে দেবো? এটা হলুদ, হলুদ গুঁড়ো, সরষের তেল, এরকম দেন। এখন আমি এখানে মাখাই নেব। মশলার সাথে একটু লঙ্কার বাটা দিতে লাগবে না? বালতি নিয়ে শোচান করবি। মা তো রান্নাবাড়ি করে চলে গেছে অনুষ্ঠান বাড়িতে। তোমাদের যে বললাম যে মার অনুষ্ঠান বাড়ি আছে, সেখানে যাবে, তাই জন্যই এত তাড়াতাড়ি রান্না করলো। তো পৌঁছেও গেছে হয়তো এতক্ষণে, এখনও ফোন করেনি। যাই হোক, বেশি টাইম লাগবে না, বুনিয়াদপুর যেতে 1 ঘন্টার মতো টাইম লাগে। মা ফোন করছিল যে পৌঁছাই গেছে। তো আমি এখন স্নান করে নেব। স্নান টান করার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখানে আমি খেতে বসে পড়েছি। আগে আমরা খাইনি, তারপরে স্টুডেন্টরা খাবে। তাড়াতাড়ি খাওয়া, আমার খিদে হয়েছে। পাঁপড়টা খেতে একদম পাঁপড়ের মতোই লাগছে।
জলটা খেতেও জলের মধ্যে লাগছে। कुछ भी চলো মেন খাবারের দিকে আগে যাওয়া যাক, আমি এটা খাই না। মা সবসময় ফ্রাইড রাইসটা ভালোই বানায়। সাথে মাংস দিয়ে একটু খেয়ে দেখি। রোদ বৃষ্টি অদ্ভুত মেঘ। ওদিকে দেখ আকাশ পরিষ্কার, আমাদের বাড়িতে একমাত্র বৃষ্টি হচ্ছে। ভাই চারিদিকে মেঘ একদম পরিষ্কার, আমাদের বাড়িতেই মেঘ শুধু, আলাদাই সিন। দাঁড়াও তোমাদেরও দেখাই। পরিষ্কার এদিকে আর এখানে। এদিকে দেখো পরিষ্কার, এদিকে দেখো মেঘ। আলাদাই সব, চিন্তা হবে না। এদিকে রোদ উঠতে হবে, এদিকে দেখাই তাকানো যাচ্ছে। এই গাছটা আমার বাগানে নতুন অ্যাড হলো। তার মানে এই যে কি বলে কালীতলার মধ্যে বৃষ্টি হচ্ছে না। वाह क्या एक्टिंग कर रहा है 5:30 পার হয়ে গেছে। কখন হবে আপনার টিচার্স ডে? আপনার স্টুডেন্টরা কখন আসবে? আমাদের দিকে তাকালে গোলাপগুলো তো সেই হয়েছে। তাই কি ভিডিও থাকা লাগে না, স্মৃতি হয়ে থাকবে। আমি এখন ওদের জন্য ছোটো বাচ্চা আবার গিফটও নিয়ে আসছে, দেখো ভালো জিনিস গিফট দিয়েছে। শিক্ষকদের একদম যেটা দরকার, পেন। পেন অবশ্যই তো থাকে, আর পেনদানি। গিফট কেমন হয়েছে? ফ্যান্টাস্টিক। ব্লগটা এডিট করতে গিয়ে দেখি যে আমি তো ব্লগের আউটরোটাই করিনি। তো তোমাদের একটা কথা বলতে চাই যে 8 তারিখ থেকে তো তোমরা জানোই যে উচ্চ মাধ্যমিক মানে 3rd সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাও আমাদের হবে। এবার আমি ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দেব, তো তাই জন্য ব্লগ কদিন আসবে না। আবার পরীক্ষা শেষ হয়ে গেলে আবার তোমাদের কাছে নতুন নতুন ব্লগ নিয়ে আবার আসবে। যারা যারা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সেই সব দাদা দিদিদের জন্য অগ্রিম বেস্ট অফ লাক। তোমরা ভালো করে পরীক্ষা দাও। তো আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য বাই।